বাংলায় আইএফএ তত্ত্বাবধানে জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। কটা দল খেলছেন, কি ব্যাপার, কোন কোন মাঠে খেলা হচ্ছে এবং খেলার টাইমে কিছু পরিবর্তন হচ্ছে সেই ব্যাপারটা যদি জাতীয় মহিলাদের যে সিনিয়র ন্যাশনাল ফুটবল কম্পিটিশন সেটা ফাইনাল রাউন্ড আমরা অর্গানাইজ করছি। টোটাল 12টা টিম তাতে পার্টিসিপেট করছে, দুটো গ্রুপে খেলা হবে, তারপরে সেই ফাইনালে যাবে। আমরা পুরো খেলাটাই কলকাতা ভিত্তিকভাবে কলকাতাতেই অর্গানাইজ করছি। ম্যাচ হচ্ছে আমাদের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স এআইএফএফের যে মাঠ আছে সেখানে এবং কিশোর ভারতী মাঠে। আমরা টাইম দেখি সকালবেলা 8টা থেকে একটা খেলার, এবং অন্য স্পটটা দেখেছি হলো বিকেলবেলা 4টে থেকে। এই কারেন্ট যে ওয়েদার সেটা মাথায় রেখে ম্যাচের টাইম ফেলা হয়েছে, যাতে তীব্র গরমে কোনো প্লেয়ার অসুস্থ না হয়। বাংলা কটা ম্যাচ সকালে খেলছে, কটা বিকেলে? বাংলার বেশিরভাগ ম্যাচ বিকেলে আছে। বাংলার অধিনায়িকা বা ক্যাপ্টেন কোচ বলতে পারে, এটা কোচের পক্ষে প্রশ্ন করলে এটা পুরোপুরি কোচের ব্যাপার। আমরা এই ডিসকাশনটা পুরো কোচের হাতে দিয়েছি, যে যেহেতু সে দৈনন্দিনভাবে টিমের সাথে আছে, তাকে ক্যাপ্টেন হিসেবে রাখলে সেটা সুবিধা হবে টিমের জন্য, সেটা পুরো। আর একটা অন্য ব্যাপারে একটু প্রশ্ন ছিল, কলকাতা ফুটবল লিগ টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়ারি গভর্নিং বডির কাছে আপিল করেছিল, এর মধ্যে কোনো গভর্নিং বডির মিটিং আছে? এখনই করা সম্ভব হচ্ছে না, কারণ আপনারা জানেন ন্যাশনাল লিগের প্রিপারেশন চলছে, সবাই এইটা নিয়ে ব্যস্ত। 12খানা টিম, এত 12খানা স্টেটের এতজন প্লেয়ার, এতজন মানুষ আমাদের এখানে এসেছে, প্লাস 30 জন রেফারির একটা কন্টিনজেন্টমেন্ট এসেছে। তো তাদের থাকা খাওয়া, তাদের প্র্যাকটিস সব কিছুর ব্যবস্থাপনা নিয়ে আমাদের আইএফএফ সম্পূর্ণ টিম সারাদিন ব্যস্ত হয়ে রয়েছে। এটা একবার সেটেল ডাউন হয়ে গেলে, ন্যাশনাল ফুটবল কম্পিটিশনের ম্যাচগুলো শুরু হয়ে গেলে, যখন জিনিসটা একটু ঠিক হবে, তখন আমরা মানে জাতীয় মহিলা ফুটবলের মাঝখানে হওয়ার সম্ভাবনা, মাঝখানেই হয়তো হবে, শুরু হয়ে যাওয়ার পর। একবার জিনিসটা একটা সিস্টেমে পড়ে গেলে, সুন্দরভাবে গড়াতে শুরু করলে, তখন একটু সময় হাতে পাওয়া যাবে, তখন আমরা। অনেক ধন্যবাদ।